أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই পড়ি صلي على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবীর প্রেমে নাম যেমন কেন বসে আসো বুঝি না। উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা মাওলানা
محمد وعلى آل سيدنا যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না নবীজিকে না ভুলিলে নবী তো মাই ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ধন্য ওরে মদিনাবাসী ধন্য হলো তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুনাজাত করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়াদখিলনা দারাকা দারুস সালাম তাবারাকতা রাব্বানা وتعاليت يا ذا الجلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে উলামায়ে কেরাম ময় মুরব্বী যুবক মাসুম বাদশা মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে 16তম এই বাৎসরিক মাহফিলের পক্ষ থেকে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও तमाम পৃথিবীর নবী বলি গৌস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছা ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা 50 কোটি টাকা দিয়ে যদি তুষক বানায় সন্তান ঘুমাও ওই তুষকের উপরে শান্তি নাই যে ঘরে মা আর বাবা না সকল এতিমদের হাতের দিকে তাকাও কিয়ামত পর্যন্ত
মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি বার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর মাটিতে মুসলমান করে পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়াতে খুশি নাই নাকি? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমি মোল্লা বলছি না, আল্লাহ বলছেন হাক্কাত তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা কার? প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না, নাকি কথাটা আমাদের মোল্লাদের না? আল্লাহ কথা কার? আল্লাহ। তাহলে মুসলমান কি কোনো বানোয়ার জাত? পৃথিবীতে যত জাতি আছে সব জাতির থেকে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে কোনো বানোয়াট কিছু নাই। আমরা যা কিছু করি আল্লাহর হুকুম পালন করি। যেমন খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলে, আর আমাদের আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি কারোর বেটাও না, কারোর বাপও না। তারপরে অন্যান্য ধর্ম আছে, 2-3 দিন 4 দিন আচ্ছা রকম করে ঢোলমল পিঠায় পরের দিন যাই ডুবাইয়ে থুই আসে। ডুবানো কোনো কিছু আমাদের ভিতরে আছে নাকি? সব জিনিসের অবসর আছে, নামাজের অবসর আছে নাকি? সুবহানাল্লাহ। আমরা সেই জাতি, শ্রেষ্ঠ জাতি। নাম কি? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। আমরা কি মোল্লারা ঘরের দরজা বন্ধ করে মন গড়া বানাইছি না আল্লাহ পাঠাইছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কার মনোনীত ধর্ম? আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। কথাগুলো কার? আল্লাহ। তাহলে আমাদের ইসলাম কি আমরা বানাইছি না আল্লাহর দেওয়া ইসলাম? তাহলে পৃথিবীতে যত ধর্ম আছে সবথেকে শ্রেষ্ঠ ধর্ম, তার নাম কি? ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের কিতাবের নাম কি? আল কোরআন। আশেপাশে কোনো গোরস্থান আছে নাকি? আছে। গোরস্থানের ভিতরে হিন্দুদের গোসাইকে ডাকেন, তোদের কিতাব নিয়ে আয়। খ্রিস্টানদের পাদরিকে ডাকেন, তোদের কিতাব আন। বৌদ্ধদের গৌতম বৌদ্ধকে ডাকো, তোমাদের ধর্মের কিতাব নিয়ে এসো। শিখেদের গুরু নানকের ধর্মের কিতাব নিয়ে এসো। পৃথিবীতে যত জাতি আছে প্রত্যেকটা জাতির কিতাব যদি গোরস্থানে 1 মাস বসে খতম পড়ে, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? জোরে কও। আর আমাদের যে কিতাব গোরস্থানে ঢোকার সাথে সাথে যদি আপনি পড়েন আলিফ লাম মিম, নেকি পাবে কয়টা? 3 10 শুধু গোরস্থানবাসী 30টা নেকি পাবে না,
যে পড়লো সেও 30টা নেকি পাবে, এর নাম হলো কোরআন। রেহেল কাঠের উপরে কোরআন শরীফ পড়া হয়, রেহেল কাঠ। এই রেহেল কাঠটা যদি কোথাও পড়ে থাকে পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবেন? কেন? কোরআন শরীফের সাথে টাচ খাইয়ে রেহেল কাঠও পবিত্র হয়ে গেছে, সে নাম আমাদের কিতাব কোরআন। এই যে সামনে যেসব মাদ্রাসার ছেলে মনে হয় সবগুলো হাফিজি মাদ্রাসা, 30 পারা কোরআন মুখস্থ করা, একই চারদিখানি ব্যাপার। সুবহানাল্লাহ বলে, মারহাবা বলে। কোনোদিন একজন হাফেজের দিকে তাকায় বলেছেন নাকি আলহামদুলিল্লাহ? আরো বলছে কি সব জেএমবি, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এইসব বলে না? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আরে বাবারে, বাঙালির ছেলে আর কোরআনের ভাষাটা ফুল আরবি, 30 পারা কোরআন মুখস্থ করেছে, একমাত্র আল্লাহ রহমত ছাড়া হয় না। ঠিক কিনা বাবাজিরা? আমার দাদা শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে। আমি দাদা, এক সূরাতে তো নামাজ হবে না। বলে আমার দাদা বলতেছে না হয় আল্লাহ বুঝবে, তুই চুপ থাকতো। আমি আর একটা সূরা মুখস্থ করা যায় না, তা বলছে সহজ সূরা বলতো কোনটা? আমি কুলিয়া আইয়ুহাল কাফিরুন। বলে আরে সর্বনাশ, ওইটা আমি একবার মুখস্থ করতে গেছিলাম, যাই এই লাবুদু আর মাবুদুর প্যাসে আমার এখনো প্যাস ছুটে নাই। আর সেই কোরআন শরীফ 30 পারা মুখস্থ করেছে এরা, বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামত হবে কি হবে না? হবে। আমাদের এখানে ফকির লালনের দল কয় রোজ কিয়ামত, কিয়ামত রোজ হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। তুলা যেমন বাতাসে উড়ে যায়, তাম পৃথিবী তুলার মতো উড়ে চলে যাবে, দাঁড়ায় থাকবে শুধু মসজিদ। ঠিক কিনা? সেই বিপদের দিনে চেয়ারম্যানের সিগনেচার, এমপির সই আর মন্ত্রীর প্যাডে যদি চিঠি লিখে দেয়, কিয়ামতের মাঠে বাঁচার উপায় আছে নাকি? জোরে কম। সূর্য মাথার আঘাত উপরে নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, মাথার মগজ নাক মুখ দিয়ে টকবক করে গলে গলে পড়বে। আজকে মূল্যায়ন করো না, কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবে, তুমি কি হাফেজ? এদিকে এসো। 30 পারা কোরআন মুখস্থ করছিল বলে আমি আল্লাহ তোমার উপরে খুশি, তাড়াতাড়ি জাহান্নামে ঢুকো। কোথায়? মাদ্রাসার ছেলে পেলে তোর আবার শুইনি, আবার পড়া বাদ দিস নিজে। কোথায় ঢুকতে বলছে? মুখটা বেজার না খুশি? বেজার। আমার আল্লাহ বলবে হাফেজ রে বেজার হইও না, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। গোটা লৌহ মাহফুজের কোরআন শরীফটা তুমি সিনাই করে টানছো, বুকে করে টানছো। গোটা 30 পারা কোরআন শরীফ যে তোমার মুখস্থ ছিল, এই কথাগুলো লোকনাথ, তারকনাথ, ভোলানাথ, জগন্নাথের না, এই কথাগুলো সব আমি আল্লাহর কথা। জাহান্নামে যাও, তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে জান্নাতে নেও। সুবহানাল্লাহ বলেন। মোল্লার দূর কত দূর? এখনো মসজিদ পর্যন্ত 10 জন বাছাই করে জাহান্নাম থেকে নিবে। সুবহানাল্লাহ। 10 জন বাছাই করে জাহান্নাম থেকে নেওয়ার পরে আবার মুখটা বেজার। বলে মুখটা বেজার কেন? বলে বাবু আমি যে মাদ্রাসায় পড়তাম, এক গরিব মুসলমানের বাড়িতে জায়গির ছিলাম। জায়গির ম্যানের বউটাকে আমি চাচি বলে ডাকছি। মাদ্রাসা থেকে যখন ওই জায়গির বাড়িতে খেতে যাইতাম, ওই চাচিমা নিজের সন্তানের মতো করে খাওয়াইছে। ওই চাচিমার হাতের খাবার খেয়ে আমি কোরআন মুখস্থ করেছি। সেই চাচিমাকে আমি জাহান্নামে দেখেছি। আমার আল্লাহ বলবে আবার যাও। মারহাবা বলেন। তাম পৃথিবীর সব জিনিসের পুরস্কার সীমিত হয়, আমার কোরআনের পুরস্কার সীমিত হয় না। আল্লাহ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি
লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তাম পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি কালি বানাও, ওই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের দাম লেখা শুরু করিস, কালি কলম শেষ হয়ে যাবে, আমার কালামের ইজ্জত লেখে শেষ করা যাবে না। আবার যাও, শুধু জায়গির মেন না, তার গোষ্ঠী সহ, সুবহানাল্লাহ, মাদ্রাসায় পড়াকালীন তোমাকে একটা টুপি দিল, পাগড়ি দিল, জুব্বা দিল, এই সবগুলোকে তোমার পছন্দ মতন নিয়ে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। এইবার বলেন মোল্লার দৌড় কদ্দূর? সব থেকে বুঝালাম এই জন্য যে কোরআনের পাওয়ার কম না বেশি? আমার বয়স কত জানেন? ৭৮। আর ওয়াজের বয়স ৪৩ বছর। বড় বড় বক্তারও দেখেছি ডায়েরিতে ২-১টা দিন ফাঁক থাকে, আর আল্লাহ আমাকে রেস্টের দিনও দেয় না। গলা কোনো ডিস্টার্ব আছে নাকি? আমি যদি এতদিন বয়াতি হতাম, বয়াতি মানে বুঝেন তো, নামাজ নাই, রোজা নাই, মইতে পানি লেওয়া নাই, আবার সে আই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে নামাজ নাই, মইতে পানি লেওয়া নাই, গাজায় টান মাইরে কয় আই মোহাম্মদ আমার বুকে আয়। যদি বয়াতি হতাম এতদিন কবে যে গলা মলা নষ্ট হয়ে একেবারে জাগায় শেষ হয়ে যাইতাম। শুধু কোরআনের বরকতে এই গলা টিকে আছে। বাবাজিরা, তাহলে কোরআন আমাদের কিতাব সমস্ত কিতাবের থেকে ছোট না বড়? জাতি আমরা, ধর্ম আমাদের, খুশি আছেন তো? সবই তো আমাদের বড়, খুশি আছেন তো? খুশি তো বাপুরে 2 রকম, একটা হলো মুখের আর একটা হলো অন্তরের। আপনারা কোন খুশি? কথাটা 1 নম্বর। তো 1 নম্বর লোক পাওয়াই তো মুশকিল রে বাবু। মসজিদের ভিতরে জুম্মার দিনে 2000 টাকা দিয়ে কয় ইগল মার খাই দিস, বলে খোদার কসম ভোট তোমার। মসজিদের বারান্দায় আবার 3000 টাকা পকেটের মধ্যে দিয়ে বলতেছে শোন কি ট্রাক মার খাই দিস, বলে আমার বোর ভোটও তোমার। মসজিদ থেকে কেবল নিচে নেমেছে আর একজন 5000 টাকা দিয়ে কয় নৌকার দিকে খেয়াল রাখিস, বলে তো বা তোমার নৌকা ছাড়া তো ভোট দেবই না। আচ্ছা কোন ভোট কয়টা, কয় জায়গায় ডেলি বেসে, জোরে বলেন ঠিক কিনা? যার জন্য এখন তো 1 নম্বর লোক পাওয়া মুশকিল। তাহলে আপনাদের কথাটা 1 নম্বর না 2 নম্বর? ঠিক তো? 1 নম্বর কথা যদি হয়, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথায় 1 নম্বর আছে। আর যদি না আগান তাহলে মনে করব আর মনে হয় 1 নম্বর লোক পাওয়া গেল না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি। সার ব্যবস্থা আছে না? আর মোহাব্বতের সাথে ওয়ালা আলিস মাউন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে ধর্ম আমাদের শ্রেষ্ঠ, জাতি আমরা শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। যে কিতাবখানা আমাদের হাতে নিয়ে এসে দিলেন, সেই জবলে নূর পাহাড়ের ভিতরে বসে থাকে
এই মানুষটাকে না, নবী মুহাম্মদুর সমস্ত নবীর ছোট না বড়? আমাদের নবী দুনিয়ায় না আসলে কোন নবীর মারও জন্ম হতো না। আমরা সেই নবীর উম্মত, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর চরিত্র কেমন ছিল? আমারও যা ওনারও তা। অনেকে বলে আমাদের এখানে কিছু কিছু হুজুর বাইরে হয়েছে আতর মাখে আর কয় মোহাম্মদ যা আমিও তা। আমি তোমার বাপের ভাইরা হয়। আমার আপনার নবী কি আমাদের মতো? আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। এই কথা কি আমাদের বেলায় হবে? তাহলে আমার নবী কি আমাদের মতো? আমাদের নবীর তাহলে চরিত্র কেমন আল্লাহ বলেই দিলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবার চেহারা কেমন ছিল? নবীজি যখন দুনিয়ায় আসলেন, মা হালিমাতু সাদিয়া লালন পালন করার জন্য নিতে আসছিলেন। মা হালিমার স্বামী বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। উনি আতুর ঘর কয় না, আপনাদের দেশে কি কয়? আসি ঘর কয়। যে ঘরে সন্তান হয় কি কয়? আতুর ঘর, আয়ত্রী ঘর। এই তো বাংলা কথা। তো আয়ত্রী ঘরের ভিতরে ঢুকেই মা হালিমা চমকায় উঠছে। মা আমিনা জিজ্ঞাসা করে চমকায় উঠলেন কেন? মা হালিমা তো সাদিয়া বলেন, আমিনা, আমার জীবনে আমি বহু বাচ্চা লালন পালন করেছি, এত সুন্দর বাচ্চা আমি পৃথিবীতে আরেকটি দেখি নাই। কানতে কানতে চলে আসতেছেন। স্বামী জিজ্ঞাসা করে, হালিমা, বাচ্চাটার চেহারা কেমন দেখলাম? মা হালিমা তো সাদিয়া বলেন, বাচ্চার মা যখন আমার কোলে উঠাইয়া দিল, স্বামী গো, তখন মনে হলো যেন পূর্ণিমার চাঁদ এসে আমি হালিমার বুকে উদয় হয়ে যা। ধর্ম আমাদের শ্রেষ্ঠ, জাতি আমরা শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, জোরে বলেন ঠিক কিনা? নবী আমাদের। আমরা ইহুদিদের মায়ের খাই কেন? মিল নাই তা না, প্রধান অতিথি আর প্রধান বক্তা পাশাপাশি দুইজনের জমিন, মাঝখান দিয়ে লম্বাটা কি? আস্তে আস্তে কুদাইল দিয়ে কাইটে দুহাত ওনার জমি দখল করে মসজিদে যাই কই কাতার সোজা করে। তার মানে ওইদিকে যা হয়ে গেছে এখানে সোজা করলেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো কত ব্যাপার আছে, কেবল ওয়াজ শুরু হচ্ছে। রাজি আছেন তো? ভাইরা আমার, আমার আপনার নবীজির ক্ষমতা কত! যদি ক্ষমতা নাই দিতেন আল্লাহ, শাহাদত আঙ্গুলির ইশারা দিয়ে চন্দ্রকে ফাটাইয়ে দিতেন না। তাহলে আমার নবী কি পারছে না? আসরের নামাজ পড়ে নবীজি ঘুমাইছেন হযরত আলীর রানের উপরে মাথা দিয়ে। আসর কাজা হয়ে গেল, মাগরিব হবে হবে ভাব। হযরত আলী লাফ দিয়ে উঠে বলছে, নবী গো, আসর কাজা হয়ে গেছে, এখন মাগরিব পড়তে হবে, বলে ওজুর পানি দাও। ওজুর পানি দিলেন। ওজুর পানি দেওয়ার পরে হযরত আলী বলে, হুজুর এখন তো মাগরিব পড়া লাগবে, আসর তো হবে না। বলে দেখা যাক। আমার আপনার নবী সূর্যের দিকে আঙ্গুল দিয়ে বলে, সূর্য রে, যেই জায়গায় গেলে আসর হয় সেই জায়গায় যা, আমরা শ্বশুর জামাই দুজন নামাজ পড়ে নি। আমার নবীর ক্ষমতা আছে না? তাহলে কয় যে নবীও আমিও তাকে পাগল নাই। আবার কয় কি, কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা ঠিক না। আর আমাদের আকীদা কি? আজানে
শুনি আপনার নাম আছে নাকি কলেমায় ওই আপনার নাম আছে না নামাজে আপনাকে সালাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত তারপরে কি ওরে পাগলামি করার একটা জায়গা থাকে এই পাগলামি করে লাভ নাই তার কারণ আমার নবীকে যা দেখতে পারে না যে সে হলো আবু জেহেলের ফ্যামিলির সাথে যোগাযোগ আছে এর থেকে আমার আর বলার কিছু নাই ভাইরা আমার নবীর ক্ষমতা আছে কি নাই জোরে কন অন্যান্য নবীরা কি মেয়ারাজে গেছে নাকি আমার নবীর মেয়ারাজ কি সত্য না মিথ্যা এক রাতে কত বছর 27 বছর পর ফিরত এসে হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে কয় আব্বা শোনো আমি গত রাত্রে 27 বছর আমি মওলার বাড়িতে থেকে আসলাম এক রাত্রে হযরত আবু বকর সিদ্দিক বলেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলেন বিশ্বাস করলাম কেমনে গেলাম কিনা কিছু জিজ্ঞাসা না করে তুমি বললা যে বিশ্বাস করলাম তো কি ব্যাপার হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফেররা পর্যন্ত আপনাকে আল আমিন বলে ডাকে কাফেররা দেখতে পারে না কিন্তু নবীকে কি বলে ডাকতেন আলামিন মানে কি সত্যবাদী আলামিন মানে সত্যবাদী তাই আমি বিশ্বাস করি আমার দয়ার নবীর মুখ দিয়ে কোনো মিথ্যা বাহির হয় না সুবহানাল্লাহ আমার নবী কয় আবু বকর কেমনে গেলাম কিনা কিছুই জিজ্ঞাসা করলা না এক কথার উপরে মেয়ারাজকে বিশ্বাস করলাম আমিও তোমার নামের আগে সিদ্দিক বসায় দিলাম আবু জেহেল কি কয় মেয়ারাজে গেছিল নাকি বলে কতদিন ছিলা বলে 27 বছর ওরে পাগল আমি আবু জেহেলকে সব পাগলামি বুঝাইস না এক নাইটে কেউ 27 বছর থাকতে পারে বলে ছিলাম আমি নবীজির মেয়ারাজ সত্যি না মিথ্যা ভাইরা আমার নবীর মেয়ারাজ এত বড় আশ্চর্য বলে আবু বকর যেই জায়গা থেকে আমি শুয়া ছিলাম উঠে গেছিলাম আইসে দেখি সে জায়গা এখনো গরম আছে যে যেখানে বসে আছেন জায়গাটা গরম আছে না আপনি ওই রাস্তার থেকে ঘুরে আসতে আসতে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর 27 বছর পরে এসে দেখে সুবহানাল্লাহ আবু বকর আমি যখন দরজার টান দিলাম শিকুলিটা এসে দেখি নড়তেছে সুবহানাল্লাহ কোন আপনার দরজার টান দিলে শিকুলিটা অতিরিক্ত নড়লে হাফ মিনিট অতিরিক্ত 1 মিনিটও নড়বে না আর আমার নবী বলেন 27 বছর পরে ফিরত এসে দেখি আমার শিকুলি নড়ে সেই নবীর উম্মত আমরা আবু বকর আমি ওযু করে গেলাম এসে দেখি ওযুর পানি গড়ে সুবহানাল্লাহ বলে আবু জেহেল কয় কেমনে গেলা বলে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম 2 রাকাত নামাজ আদায় করে ঊর্ধ্বগমন শুরু হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা তো বুঝে দেখ আমি একটা প্রশ্ন করব দেখি তুমি যদি খালি বলতে পারো যে বাইতুল মুকাদ্দাসে যে নামাজ পড়লা সিঁড়ি কয়টা যদি এইটা বলতে পারো তাহলে আমার সালা স্যামসা নিয়ে মুসলমান হইল নবীজি কয়ে কোন বিয়াদব এখানে যারা মসজিদের সভাপতি আছেন আপনার মসজিদের সিঁড়ি আছে কয়টা আপনিও ধম করে বলতে পারবেন না মনে মনে গুনাহ লাগবে আপনাদের প্রধান অতিথিকে যদি জিজ্ঞাসা করেন কালকে তো আপনি পুগলিয়া ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে প্রধান অতিথি ছিলেন ভিতরে টিউবলাইট ছিল কয়টা বলেন আচ্ছা উনি কি লাইট গুনতে আইছিলেন নবীজি কয়ে কোন বিয়াদবি প্রশ্ন চোখটা বন্ধ করে মহলাকে খেয়াল করছে সুবহানাল্লাহ
আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমার আর আমার হাবিবের মেয়ারাজ সত্য, কিন্তু বেয়াদব আবু জেহেল গেরা মিথ্যা রটনা রটাবে। আমার হাবিব আমার সঙ্গে দেখা করতে আসছে, মসজিদে সিঁড়ি তো গুনে নাই। আমি আল্লাহ বলছি এখনই দৌড় মারো, নারায়ণ তাকবীর। বাবারে, স্লোগান দিয়ে দিয়ে গলায় তেজ নাই নাকি? স্লোগান তো গত কালকেই শেষ হয়ে গেছে। নারায়ণ তাকবীর। মোটামুটি একটু বাইরে। আমার আল্লাহ বলে জিবরাইল রে, বাইতুল মুকাদ্দাস বিল্ডিং খানা হাতের উপরে করে উঠায় নিয়ে যা, আমার হাবিবের সামনে ধর, আমার হাবিবকে বল গুনে গুনে সিঁড়ি জানলা দরজা বলে দি। নবীজির ক্ষমতা আছে কি নাই? জিবরাইল একেবারে বাইতুল মুকাদ্দাস হাতে করে তুলে নিয়ে যায়, বলছে হুজুর চোখটা খুলেন। সুবহানাল্লাহ। ওই বেয়াদবের প্রশ্নের জবাবগুলো দিয়ে দেন। আবু জেহেলকে বলছে মুসলমান হবা তো? বলে আগে বল সিঁড়ি কয়টা? বলে এতটা সিঁড়ি, এতটা দরজা, এতটা জানালা, এক একটা জানালায় এতটা করে শিক লাগানো আছে। আবু জেহেল কই কথা ঠিকই, কিন্তু মুসলমান হব না। কলেমা কপালে থাকা লাগে, নবী কপালে থাকা লাগে, ওলিও কপালে থাকা লাগে কি লাগে না? আমরা সেই নবীর উম্মত, বলুন আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী আলিফ হে মিম দালেতে আহম্মদ নাম হয় গো তাতে, মিম হরফটি নফি করে দেখ না খোদা কারে কই। কবি নজরুল মাত্র ক্লাস 8 পাস ছেলে, সেও বলতেছে আহম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ সে তা বিরাজ করে। যেই দিন থেকে এই বাংলার জমিনে নবীজির বিরোধিতা শুরু করেছে একদল মোল্লার দল, ওই দিন থেকে দেশ আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। আগে আবু বকর সিদ্দিক ফুরফুরার হুজুর আসতেন, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি আসতেন এই দেশে ওয়াজ করতে। তখন নবীর উপরে যে বিশ্বাস ভক্তি ছিল, এখন আস্তে আস্তে নবীর উপরে বিশ্বাস ভক্তি যত উঠতেছে তত মানুষ বিপদগামী হয়ে যাচ্ছে। কে হলো না হলো আমাদের দরকার নাই, আমরা নবী মানি কি মানি না? মানি মানে কি? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ নবীজির সনে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মোহাব্বতের সাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা বলতেছেন তাম পৃথিবীর মেয়েদের পেটে বাচ্চা আসলে পেট উঁচু হয়, ঠিক কিনা? মা আমিনা বলতেছেন আমার পেটে যে বাচ্চা আছে আমি মোটেও টের পাই নাই। মা আমিনা বলছেন আমি একটু হাঁটাহাঁটি করতাম রে, মরুভূমির পাথর আমার পার তলে পড়তো, আমি দেখেছি আমার ছেলের সম্মানে আমি আমিনার পার নিচের পাথরটা গলে তোলার মতো নরম হয়ে গেছে। এক লাইজে দুই দিয়েছে দেখি। মা আমিনা বলতেছেন
আমি যখন একটু হাঁটাহাঁটি করতাম আমার মাথার উপর দিয়ে আসমানের নিচ দিয়ে এক গাদি পাখি উড়ে যেত। এক পাখি আর এক পাখিকে বলতে শুনেছি, খবরদার জমিনের উপর দিয়ে পৃথিবীর এক পুণ্যবতী মা যার পেটে আখেরি পয়গম্বর হেঁটে যায়, পাখিরে মা আমিনার মাথার উপর দিয়ে হেঁটে যাওয়া বেয়াদবি। বর্তমানে সেই নবীর বিরুদ্ধে যে কত কথা শোনা যায়। কয় যে নবীর মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। মনে হয় জাহান্নামের কন্ট্রাক্টরই নিয়ে বসেছে। মা আমিনা খাতুন বলছেন, আমার ছেলে যেদিন দুনিয়ায় আসলো সেজদায় পড়েছিল, এসেই সুবহানাল্লাহ কোন সেজদায় পড়ে কি যেন বিড়বিড় করে বলতেছিল। মা আমিনা বলে আমার কান্না আমার ছেলের মুখের এত না মুখের কাছে নিয়ে গেলাম, আমার ছেলে দুনিয়ায় এসেই বলতেছে আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি। মা আমিনা বলতেছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন। কি দেওয়া অবস্থায়? খাতনা মানে কি? মুসলমানি কারা দিয়ে দেয়? হাজামরা নাকি নাকি আপনাদের দেশে কি হয়? কি কয়? বাবরি। আর আমাদের দেশে কয় হাজাম। আচ্ছা, বাবরি ধরি, আঞ্চলিক ভাষা। এখনকার যারা বাবরি ওই জায়গাতে সুন্দর একটা মলম লাগায় জায়গাটায় অবশ করে, অবশ করে অত্যাধুনিক মেশিন দিয়ে কাটে যাতে টেরি না পায়। আর এখানে আমার বয়সী যারা আছে জিজ্ঞাসা করেন তো, টুলের পরে বসায়ে বাঁশের কঞ্চি দিয়ে এরম করে, ঠিক কিনা? না এটাই ছিল। হ্যাঁ, আর মা আমিনা বলতেছে আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। কারণটা কি? বাবরি নাকি এই জায়গায় এমন কোন পুরুষ নাই যে তার জায়গায় বাবরি হাত দেয় নাই, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা কয় পৃথিবীর কোন বাবরি আমার হাবিবের ইজ্জত দেখবে না, যার জন্যে মুসলমানি দেওয়া অবস্থায় হাজির করেছে। সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? বলুন তো আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ।